হ্যালো স্টুডেন্টস, তো আজ আমরা ষষ্ঠ শ্রেণী মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 7 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে প্রশ্নের উত্তরগুলি একটু আলোচনা করব। তো দেখো, একের দাগে প্রশ্ন কি বলা হয়েছে, ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের দাগের 1 নম্বর প্রশ্নটি কি আছে, পেট্রোলিয়াম সম্বন্ধে যে কথাটা ঠিক নয় তা হলো, সঠিক অ্যান্সারটি হবে গ, পেট্রোলিয়ামকে সংক্ষেপে পেট্রোল বলা হয়। 2 নম্বর প্রশ্নটি কি আছে দেখো, যেটা এসআই একক নয় সেটা হলো, সঠিক অ্যান্সারটি হবে ঘ, ইঞ্চি। 3 নম্বর প্রশ্নটি কি আছে দেখো, সারা শরীর থেকে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা দিয়ে অবিশুদ্ধ রক্ত হৃৎপিণ্ডের যে প্রকোষ্ঠে পৌঁছায় সেটি হলো, সঠিক অ্যান্সারটি হবে গ, ডান অলিন্দ। তো এটি হয়ে গেল তোমাদের একের দাগে প্রশ্নের উত্তর। এরপরে দেখো 2 এর দাগে কি আছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো। এখানে একটি ছক করা আছে যেটিতে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ করে দেওয়া আছে। তোমাদের বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভ সঠিকভাবে নির্বাচন করে সঠিক উত্তরটি লিখতে হবে। তো দেখো 1 নম্বরটি কি বলেছে, ইলেকট্রিক ইস্ত্রি। এটি সঠিক অ্যান্সারটি হবে খ, তড়িৎ শক্তি থেকে তাপ শক্তি। 2 নম্বরটি কি আছে দেখো, তাপ বিদ্যুৎ কেন্দ্র। এটি সঠিক অ্যান্সারটি হবে গ, তাপ শক্তি থেকে তড়িৎ শক্তি। 3 নম্বরটি আছে কি দেখো, অণুচক্রিকা। এটি সঠিক অ্যান্সারটি হবে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধতে সাহায্য করা। এটি হয়ে গেল 2 এর দাগে প্রশ্নের উত্তর। এরপরে দেখো 3 এর দাগে কি বলা হয়েছে, 1 নম্বর প্রশ্নটি, কোনো ধাতুর আকরিক বলতে কি বোঝায় তা ব্যাখ্যা করো। অ্যান্সারটি হবে, প্রকৃতিতে বিভিন্ন ধাতু নানান যৌগ, বালি, মাটি ইত্যাদির সাথে মিশে থাকা অবস্থায় পাওয়া যায়, এদের বলে ধাতুর খনিজ। যেসব খনিজ থেকে ধাতুকে সহজে ও সস্তায় বার করা সম্ভব তাদের বলে ধাতুর আকরিক। এরপরে দেখো 2 নম্বর প্রশ্নটি কি আছে, খাদ্য পিরামিডের এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তর খাদ্যের মাধ্যমে যতটুকু শক্তি যায় তার বেশিরভাগ খাদক প্রাণীদের দেহে সঞ্চিত থাকে না, তাহলে শক্তির বেশিরভাগ কোথায় যায়। অ্যান্সারটি হবে, বিভিন্নভাবে সেই শক্তির ক্ষয় হয়। 1 নম্বর পয়েন্ট, এক পুষ্টি স্তর থেকে পরবর্তী পুষ্টি স্তরে খাদ্য হিসেবে ব্যবহৃত হওয়ার সময় শক্তির একটা অংশ নানান শরীরবৃত্তীয় কাজে খরচ হয়, সেই অংশটুকু আর পরের স্তরে পৌঁছাতে পারে না। 2 নম্বর পয়েন্ট, পুষ্টি স্তরের অন্তর্গত জীবেরা মরে যায়, মরার পর পচা গলা মৃতদেহ মাটিতে মিশে গেলে পরবর্তী পুষ্টি স্তরের জীবেরা ওই শক্তি ব্যবহার করতে পারে না। এরপরে দেখো 3 নম্বর প্রশ্নটি কি আছে, জল বা খাবারে মিশে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য আমাদের শরীরে কি কি ব্যবস্থা আছে। অ্যান্সারটি দেখো, জল বা খাবারে মিশে থাকা জীবাণুদের ধ্বংস করার জন্য আমাদের শরীরে যে ব্যবস্থা আছে তা হলো, 1 নম্বর, লালারসে উপস্থিত লাইসোজোম বা মুখবিবরে খাদ্য বা জলে মিশে থাকা জীবাণু ধ্বংস করে। 2 নম্বর, পাকস্থলীতে থাকা হাইড্রোক্লোরিক অ্যাসিড ও খাবারে মিশে থাকা জীবাণু ধ্বংস করে। 4 নম্বর প্রশ্নটি দেখো কি বলেছে, মানবদেহে নানা কারণে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে, কারণগুলি কি কি। অ্যান্সারটি দেখো, মানবদেহে নানা কারণে অস্বাভাবিক বিকাশ ঘটতে পারে, কারণগুলি হলো, 1 নম্বর, পুষ্টিকর খাবার না খাওয়া। 2 নম্বর, প্রয়োজনের অতিরিক্ত খাবার খাওয়া। 3 নম্বর, বংশগত বা কোনো রোগের অস্বাভাবিকতার জন্য অস্বাভাবিক বিকাশ ঘটে। এরপরে দেখো 4 এর দাগে কি বলা হয়েছে, 3-4টি বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্নটি দেখো, খাতার পৃষ্ঠার মতো দুটো কাগজকে সমান্তরালভাবে ধরে তাদের মাঝখানে জোরে ফু দিলে কাগজ দুটো পরস্পরের কাছে চলে আসে, বার্নৌলির নীতি থেকে এর ব্যাখ্যা দাও। অ্যান্সারটি দেখো, বার্নৌলির নীতি অনুসারে কোনো গতিশীল গ্যাস বা তরল যে স্থানে বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়, তাই দুই কাগজের মধ্যে দিয়ে ফুয়ের বায়ু যখন বেগে প্রবাহিত হচ্ছে তখন ওই জায়গায় বায়ুর চাপ কমে যাচ্ছে, ফলে কাগজের দুই পাশের বায়ু কাগজ দুটোর ওপর লম্বভাবে যে চাপ দেয় তা ভেতরে ফুয়ের জায়গায় বায়ুর চাপের চেয়ে বেশি, তাই কাগজ দুটো জোড়া লেগে যায়। 2 নম্বর প্রশ্নটি কি আছে দেখো, অস্থির কাজ কি কি। অস্থির কাজগুলি হলো, 1 নম্বর, দেহের কাঠামো তৈরিতে সাহায্য করা। 2 নম্বর, দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গকে অর্থাৎ ফুসফুস রক্ষা করে।
3 নম্বর দেহকে নির্দিষ্ট আকার প্রদান করে। 4 নম্বর দেহের সকল অঙ্গের ভার বহন করে এবং চলনে সাহায্য করে। এখানে তোমাদের সমস্ত প্রশ্নগুলির উত্তর সঠিকভাবে করে দেওয়া হলো। এগুলি তোমরা ভালো করে বুঝে খাতায় নোট করে নেবে।